মুহূর্তে চোখ রাখবো ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। শ্রী রাশিদ মনির খান স্বাগত জানাবেন মাননীয় স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষকে। ধন্যবাদ স্যার। এখন অনুরোধ করব MOS হোম ওনাকে একটি পুষ্পস্তাবক দিয়ে স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করছি মাননীয় ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করছি মাননীয় ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল শ্রী সিদ্ধনাথ গুপ্তাকে প্রারম্ভিক ভাষণ উপস্থাপন করার জন্য। স্যার। ऑनरेबल चीफ मिनिस्टर, माननीय मुख्य सचिव श्री मनोज अग्रवाल सर, माननीय स्वराष्ट्र सचिव श्रीमती संघमित्रा घोष मैडम, हमारे सहकर्मी वृंद एवं संवाद माध्यमेर बंधुरा आमादेर उपस्थित एखाने MOS होम अन्यान्य मंत्री तादेरके आमरा स्वागत जानाচ্ছি। आज राज्य पुलिसेर काछे एकटी अत्यंत गुरुत्वपूर्ण दिन, कारण आर किछुक्षणेर मध्य साइबर अपराध, नारी सुरक्षा एवं पुलिसेर आधुनिकीकरণের বিষয়ে কয়েকটা খুবই জরুরি পদক্ষেপের শুভ সূচনা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা সকলেই জানেন সাইবার অপরাধের মোকাবিলা করা সারা দেশের পুলিশের কাছেই এখন একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের রাজ্যেও বহু মানুষ বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। কিভাবে নিজেদের সাইবার সুরক্ষিত রাখতে হবে, কোনোভাবে সাইবার জালিয়াতির শিকার হলে কি করতে হবে সে বিষয়ে সাধারণ মানুষের अधिकांशেরই স্পষ্ট ধারণা নেই। এই সমস্যার সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পুলিশের 500 থানায় আজ থেকে চালু হচ্ছে সাইবার হেল্প ডেস্ক, যা চালু থাকবে 24x7। সাইবার প্রতারণায় অভিযোগের দায়ের করার ক্ষেত্রে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি অভিযোগ দায়ের করা হয় জালিয়াতির টাকা তত তাড়াতাড়ি ফ্রিজ করানো সম্ভব হয়। সাইবার ক্রাইম এর পরিভাষায় একে বলে গোল্ডেন আওয়ার। থানার সাইবার হেল্প ডেস্কগুলি এটা নিশ্চিত করবে যাতে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে যাতে তা NCRP মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এর 1930 হেল্পলাইন এর মাধ্যমে গোল্ডেন আওয়ার মধ্যে নথিভুক্ত করা যায়। একই সঙ্গে বেআইনি অনলাইন কন্টেন্ট দ্রুত अपसारण করার কাজটাও জেলা সাইবার সেলের সঙ্গে সমন্বয় রেখে সম্পন্ন করতে সেই হেল্প ডেস্কগুলি কাজে লাগবে। আমরা আশাবাদী এই হেল্প ডেস্কগুলির মাধ্যমে আমরা রাজ্যের মানুষের সাইবার নিরাপত্তা অনেক বেশি সুনিশ্চিত করতে পারব। নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেও পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটি থানায় চালু হচ্ছে আরও দুটি জরুরি পরিষেবা, উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপ্যাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের থানাগুলিতে নারী সহায়তা কেন্দ্র তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই রাজ্যে এতদিন সেই প্রকল্পের যথাযথ প্রয়োগ হয়নি। আজ থেকে চালু হওয়া এই ওমেন হেল্প ডেস্কগুলি চালু থাকবে 24x7 এবং এর দায়িত্ব থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা, যাদের কাছে নিরাপদে নিশ্চিন্ত এবং একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিজেদের যে কোনো সমস্যার কথা খুলে বলতে পারবেন মহিলারা। শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে GD বা FIR দায়ের করা নয়, বাংলার মা বোনেদের যে কোনো সমস্যার সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই হেল্প ডেস্কগুলি। আইনি সহায়তা, ডোমেস্টিক ভায়োলেন্স, মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং বা চিকিৎসা সংক্রান্তে কোনো আপাতকালীন সহায়তা প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মুশকিল আসান করবে আমাদের ওমেন হেল্প ডেস্ক। মর্যাদা, সম্মান এবং সহানুভূতির সঙ্গে
মহিলাদের যাবতীয় সমস্যা সমাধান করাই আমাদের হেল্প ডেস্কের লক্ষ্য। একই সঙ্গে আজ থেকে রাজ্যের প্রতিটা জেলায় এবং কমিশনারেট নারী নিরাপত্তা জোরদার করতে চালু হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীদের নিয়ে তৈরি এবং আধুনিক সরঞ্জাম সজ্জিত এই স্কোয়াড মোটরসাইকেলে করে বিভিন্ন সেন্সিটিভ জায়গায় টহলদারি করবে। পথে ঘাটে মহিলাদের উত্ত্যক্ত করার কোনো ঘটনাকে কঠোরভাবে প্রতিহত করার করবে আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য সরকার তরফে এই বাহিনীর জন্য 213 এতগুলো নতুন মোটরসাইকেল দেওয়া হয়েছে। রাস্তাঘাটে মহিলাদের হেনস্থা করার বিষয়ে জিরো টলারেন্স নীতি যেটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ফিক্স করেছেন, এই নীতি নিয়ে চলবে এই বাহিনী। माननीय मुख्यमंत्री सर्वदाई पुलिसेर परिकाठामोर आधुनिकीकरणকে अग्राधिकार देन, সেই বিষয়ে রাজ্য পুলিশের কয়েকটি সাম্প্রতিক উদ্যোগের কথা সংক্ষেপে উল্লেখ করতে চাই। কলকাতা সংলগ্ন প্রেসিডেন্সিয়াল রেঞ্জের 3টি পুলিশ জেলা বারাসাত, বসিরহাট এবং বনগাঁও রাজ্য সরকারের তরফ দেওয়া হয়েছে 10টি অত্যাধুনিক ট্রুপ ক্যারিয়ার ভেহিকেল। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে 20টা রিয়েল টাইম অডিও ভিডিও ট্রান্সমিশন সিস্টেম রাজ্যের 6টি পুলিশ কমিশনারেট এবং 10টি জেলার দেওয়া হয়েছে। এই সিস্টেমগুলির মাধ্যমে আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো ঘটনায় লাইভ অডিও অ্যান্ড ভিডিও স্ট্রিমিং সরাসরি পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এছাড়াও আজ উদ্বোধন হচ্ছে দুর্গাপুর আসানসোল কমিশনারেট अंतर्गत पांडेश्वर थानार नूतन बिल्डिंग। राज्य पुलिसेर सर्वांगीण उन्नतिर जन्य माननीय मुख्यमंत्री उद्योग एवं दिक निर्देशेर जन्य ताके आंतरिक धन्यवाद एवं कृतज्ञता जानिए আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। এবার আমি অনুরোধ করছি মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। স্যার। माननीय मुख्यमंत्री श्रीयुक्त सुवेंदु अधिकारी महाशय, मंच प्रवेश माननीय मंत्रीगण, माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच उपविष्ट माननीय मंत्रीगण, मंच उपविष्ट आছেন प्रिंसिपल सेक्रेटरी होम, डीजीपी, এখানে যে পুলিশকর্মী আছেন, সিনিয়র আইপিএস অফিসার আছেন, फ्रेंड्स ऑफ द मीडिया, आज के खूब एक हिस्टोरिक डे आते फॉर द पॉइंट ऑफ व्यू ऑफ द पुलिसिंग इन द स्टेट। অনারেবল চিফ মিনিস্টার ডে 1 থেকে উদ্যোগ নিয়েছেন যে আমরা কিরম আধুনিকরণ করতে পারি, পুলিশের যে পরিষেবা আছে গুণগতমান উন্নত আমরা কিরম করতে পারি। আর ওই জন্যে আজকে 1.5 মাস প্ল্যানিং করা পরে, ইমপ্লিমেন্টেশন করা পরে আজকে অ্যানাউন্স হচ্ছে 3টা নতুন পরিকল্পনা। একটা আছে প্রত্যেক থানা, যেটা 500 থানা আছে ওখানে একটা সাইবার ক্রাইম সেল থাকবে। সাইবার ক্রাইম আপনারা জানেন কি এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, যেটা আগে ছিল প্রায় 10 বছরের মধ্যে 100 থেকে বেশি টাইম হয়ে গেছে। সাইবার ক্রাইম মধ্যে একটা গোল্ডেন আওয়ার আছে, যদি ফার্স্ট আওয়ার মধ্যে আমরা ইনফরমেশন দিয়ে দেবো, তারপরে ন্যাশনাল পোর্টাল আছে ওর সঙ্গে স্টেট পোর্টাল যুক্ত হয়ে যাবে, তারপরে 1 ঘন্টার মধ্যে চান্সেস আছে কি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা আটকে দেবে অ্যান্ড টাকা সেফটি সিকিউরিটি থাকবে। কিন্তু যদি 2 ঘন্টা 4 ঘন্টা भी लेट हो যাবে, মাল্টিপল অ্যাকাউন্ট থেকে, মাল্টিপল রিজনস থেকে, ইভেন মাল্টিপল কান্ট্রিজ মাধ্যমে এটা ঘুরতে পারে, টাকা ফেরত পাওয়া খুবই অসম্ভব মতনই আছে। এর সঙ্গে যুক্ত আছে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, অন্য স্ক্যাম যেটা আছে, যেটা নিয়ে পুলিশ তৎপর আছে। আর পুলিশের স্কিলসও ইম্প্রুভমেন্ট হচ্ছে, পুলিশের ইনফ্রাস্ট্রাকচারও ইম্প্রুভমেন্ট হচ্ছে, অ্যান্ড পুলিশের ট্রেনিং জন্য আপনি জানেন কিছুদিন আগে রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে এটা এমওইউ হয়েছে, যেখানে সাইবার সিকিউরিটি এসব নতুন যেটা ক্রাইম আছে, নতুন টেকনিক আছে, নতুন টেকনোলজি আছে, ওখানে যেটা আছে এসব স্কিল আপগ্রেডেশন হবে। আমাদের এসআই অন্য ইনভেস্টিগেশন অফিসার আর আমাদের আইপিএস অফিসার, এছাড়া যেটা আছে আপনার উইমেন হেল্প ডেস্ক আছে, উইমেন জন্য ফ্রম ডে 1 যেটা আছে সরকার বলছে ক্রাইম আগেন্স্ট উইমেন নো টলারেন্স, কোনো টলারেন্স নেই। কোনো ক্রাইম হবে, পস্ত ক্রাইম হবে, উইমেন ক্রাইম হবে, স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, তাড়াতাড়ি প্রসিকিউশন করতে হবে। আপনার যে আছে নির্ভয়া কাণ্ড করে সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছিল, কিন্তু স্টেট গভর্নমেন্টের গাইডলাইন ফলো হয়নি। 8-10 থানাতে আরম্ভ হলো, প্রচার হলো, তারপরে বন্ধ হয়ে গেছে। এবার যেটা আছে প্রত্যেক থানা যে স্টেটে আছে ওখানে উইমেন হেল্প ডেস্ক আছে, যে কোনো ক্রাইম আগেন্স্ট উইমেন আছে যেটা রেকর্ড হবে, ওটা তদারকি হবে কি কী সেকশন হয়েছে নি হয়েছে, ইনভেস্টিগেশন কীরকম চলছে, আপনার চার্জশিট সাবমিট হয়েছে নি হয়েছে, প্রসিকিউশন হচ্ছে, এভিডেন্স কীরকম নেওয়া হচ্ছে, এটা সব ফলো আপ হবে। এছাড়া যে আছে আপনার দুর্গা
স্কোয়াড যেটা আছে ওটা তৈরি হচ্ছে, আর এটা শুধু যেটা আছে 1.5 মাসের কাজ আছে। আস্তে আস্তে দেখবেন কি আমাদের পুলিশ ফোর্স যেটা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিশা নির্দেশে আপনার এত ইম্প্রুভমেন্ট হবে, এত আধুনিকরণ হবে যে ম্যান পাওয়ার শর্টেজ আছে পশ্চিমবঙ্গে। পুলিশ প্রায় কান্ট্রিতে ওয়ান অফ দ্য লিস্ট ম্যান যে আছে রেশিও আছে পুলিশ টু ম্যান পাওয়ার রেশিও, যে পপুলেশন রেশিও আছে। তো এইসব গুণগান মান ইম্প্রুভ হবে। আশা করি कि আমাদের স্টেটে 11 কোটি লোক যেটা আছে পুলিশ পরিষেবা আস্তে আস্তে করে আর ভালো মতন পাবেন। and police will act as a friend of the people, police will act as an accomplice of the people, and police एकदम segregate করে দেবে criminals and anti socials কে সোসাইটি থেকে। and এরপরে ওদের চেষ্টা করবে কি ঠিক মতন প্রসিকিউশন করে পানিশমেন্ট দেওয়ার জন্য। তো আমি সাধুবাদ জানাচ্ছি কি আজকে এত ভালো এটা পুলিশ ডাইরেক্টরেট উদ্যোগ নিয়েছে। আর আমি আশা করি কি যে পরিষেবা আরম্ভ হয়েছে মানুষ খুব ভালো মতন ওটা পাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এক আধুনিক, উন্নত ও সুরক্ষিত পশ্চিমবাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ এই শুভক্ষণে পশ্চিমবঙ্গ পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দিক নির্দেশে কিছু নতুন উদ্যোগের শুভ সূচনা করতে চলেছে। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উদ্বোধন করতে চলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত থানায় সাইবার হেল্প ডেস্ক। দেখিনি একটা অডিও ভিডিওর মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আন্তরিক উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় চালু হলো সাইবার হেল্প ডেস্ক। আপনার সারা জীবনের সঞ্চয়, আপনার আত্মসম্মান চোখের নিমিষে ছিনে নিতে ওত পেতে আছে এক অদৃশ্য জালিয়াত চক্র। অপরাধীরা ভাবে পর্দার আড়ালে বসে সাধারণ মানুষকে প্রতারণা করা অত্যন্ত সহজ, কিন্তু তাদের এই অধ্যত্বের দিন এবার শেষ। সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের জন্য প্রতিটি থানাতেই তৈরি হয়েছে একক সহায়তা কেন্দ্র। সাধারণ মানুষের হয়রানি রুখতে এবং দ্রুত সুরাহা দিতে এই ডেস্কগুলি পালন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন সাইবার অপরাধ সংক্রান্ত সকল ধরনের অভিযোগ দ্রুত গ্রহণ ও নথিভুক্তকরণ, আর্থিক প্রতারণার ক্ষেত্রে তাৎক্ষণিক অভিযোগ প্রেরণ এবং প্রতারণার অর্থ ফ্রিজ করার প্রক্রিয়ায় সরাসরি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় পরামর্শ, মানসিক সহায়তা ও কাউন্সেলিং প্রদান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অনলাইন অপরাধে অত্যন্ত সংবেদনশীল ও বিশেষ সহায়তা সুনিশ্চিত করা। অপরাধী যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনতে এই হেল্প ডেস্কগুলি যুক্ত থাকছে সাইবার অপরাধ মোকাবিলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সমূহের সঙ্গে। এনসিআরপি এর মাধ্যমে অনলাইনে অভিযোগ নিবন্ধন এবং অভিযোগের বর্তমান অবস্থা ট্র্যাক করা হবে। 1930 হেল্পলাইনের মাধ্যমে পুলিশ, ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত হবে। সহযোগ পোর্টালের সাহায্যে বেআইনি অনলাইন কন্টেন্ট দ্রুত অপসারণ এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অঙ্গীকার আপনার সুরক্ষা। মনে রাখবেন, দ্রুত অভিযোগ জানান গোল্ডেন আওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল 1930 ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স অথবা ভিজিট cybercrime.gov.in। পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদা আপনার পাশে। চলুন এবার আমরা সরাসরি চলে যাই বিভিন্ন ডিস্ট্রিক্ট ও কমিশনারেটসের সাইবার হেল্প ডেস্কে। লাইভ প্লিজ। ধন্যবাদ। নারী সুরক্ষা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন এক গুচ্ছ নারী সুরক্ষা উদ্যোগ। এর অধীনে রয়েছে মহিলাদের সব রকমের সহায়তায় পাশে দাঁড়ানোর জন্য উইমেন হেল্প ডেস্ক ও রাজপথে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড। দেখেন একটি অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে যে এই মাত্র যে উইমেন হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন সেটা একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখে নিন। দুশ্চিন্তার দিন শেষ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের নারীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের জন্য রাজ্যের 500টি থানায় আজ থেকে চালু হলো 24/7 উইমেন হেল্প ডেস্ক। 2022 সালে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল।
কিন্তু এই রাজ্যে এতদিন প্রকল্পটির যথাযথ প্রয়োগ হয়নি। আজ থেকে রাজ্যের প্রতিটা থানায় 24 ঘন্টা চালু থাকবে উইমেন হেল্প ডেস্ক। মা বোনেদের যে কোনো সমস্যায় হেল্প ডেস্ক বাড়িয়ে দেবে সাহায্যের হাত। এই হেল্প ডেস্কের দায়িত্বে থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরাই, যাদের কাছে নিরাপদে, নির্ভয়ে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজেদের সমস্যার কথা মন খুলে বলতে পারবেন মহিলারা। কেবলমাত্র জিডি বা এফআইআর নয়, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, বিশেষজ্ঞদের দ্বারা আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যের পরিচর্যা ও কাউন্সিলিং, আপৎকালীন চিকিৎসা সহায়তা, শিশু বিষয়ক সমস্যার সমাধান সহ যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে মিলবে তৎক্ষণাৎ সহযোগিতা। আমাদের লক্ষ্য মর্যাদা, সম্মান ও সহানুভূতির সঙ্গে প্রতিটা অভিযোগের দ্রুত নিষ্পত্তি। এবার আসছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের প্রতিটা জেলায় ও কমিশনারেটে থাকবে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীদের টহল বাহিনী। মোটরসাইকেলে বিভিন্ন সংবেদনশীল জায়গায় টহল দেবে এই বাহিনী। রাস্তাঘাটে মহিলাদের হেনস্থার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য সরকারের তরফে এই স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে 213টি নতুন মোটরসাইকেল। নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ প্রাধান্য। আপনার সরকার, আপনার পাশে। ধন্যবাদ। এবার চলে যাই সরাসরি বিভিন্ন থানার উইমেন হেল্প ডেস্কে, যেখানে আধিকারিক বৃন্দ উপস্থিত আছেন। লাইভ প্লিজ। ধন্যবাদ। এইবার দেখুন দুর্গা সুরক্ষা স্কোয়াড তাদের যাত্রা শুরু করতে চলেছে আমাদের সকলের শুভগানকে পাথেয় করে। শুরু হতে চলেছে দুর্গা সুরক্ষা স্কোয়াডের যাত্রা। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে রাজ্য পুলিশ আধুনিকীকরণের পথে জোর কদমে চলতে শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যেই কয়েকটি জরুরি পদক্ষেপের কথা এবার আমরা দেখে নেব, যার শুভ সূচনা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর দিক নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ এখন আধুনিকীকরণের পথে দ্রুত ধাবমান। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পদ্ধতি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশি ব্যবস্থা এখন আরো দ্রুত, আরো স্মার্ট এবং মানুষের কাছে অত্যন্ত সহজে গ্রহণযোগ্য। নারী নিরাপত্তায় জোর দিতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। মহিলা পুলিশি ব্যবস্থাকে আরো উন্নত ও দ্রুততর এবং দক্ষ করে তুলতে কন্ট্রোল রুম ব্যবস্থাকে উন্নততর করা হচ্ছে এবং উন্নত নজরদারি ব্যবস্থা বাড়ানো হচ্ছে। মহিলা পুলিশ কর্মী মোতায়েন সহজ করতে প্রেসিডেন্সি রেঞ্জে 9টি ট্রুপ ক্যারিয়ার গাড়ি সংযোজন করা হচ্ছে, যা সংবেদনশীল এলাকায় টহল ও দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চালু হচ্ছে 20টি রিয়েল টাইম অডিও ভিডিও ট্রান্সমিশন সিস্টেম, যা ঘটনাস্থল থেকে সরাসরি কন্ট্রোল রুমে লাইভ তথ্য পৌঁছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। রাজ্যের 6টি পুলিশ কমিশনারেটে ও 10টি পুলিশ জেলায় এই সিস্টেমগুলি চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পুলিশ ব্যবস্থাকে আরো আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগে আসানসোল পুলিশ কমিশনারেটের অধীনে পাণ্ডবেশ্বর থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এই থানার মাধ্যমে মানুষ আরো সহজে ও দ্রুত পরিষেবা পাবেন।
শিল্প ও খনি অঞ্চলের এই গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার হবে। এইভাবে প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণের লক্ষ্যেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ধন্যবাদ। এবার আমরা চলে যাব সরাসরি নবনির্মিত পান্নবেশ্বর থানার ভবনে। ধন্যবাদ। এই সকল গুরুত্বপূর্ণ উদ্যোগের কাণ্ডারি সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই উপলক্ষে কিছু বলার জন্য বিনম্র নিবেদন রাখলাম। স্যার। শুভ সন্ধ্যা সকলকে। পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, পুলিশ দপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমার সাথে উপবিষ্ট রয়েছেন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী বিশাল লামা মহোদয়া, আমাদের চাইল্ড এবং শিশু এবং মহিলা দপ্তরের, সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী মালতী রাভা রায়, আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন মাননীয় দুই রাজ্যমন্ত্রী মৌমিতা দাস মিশ্র এবং আমাদের সুমনা সরকার মহোদয়া, আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন রাজ্যের মুখ্য সচিব সম্মানীয় মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয় সহ আধিকারিকবৃন্দ, এবং এই সমগ্র অনুষ্ঠানের যিনি আয়োজক, ব্যবস্থাপক এবং অত্যন্ত অল্প সময়ে তিনি সমগ্র পুলিশ দপ্তরের সাহায্য নিয়ে স্বরাষ্ট্র বিভাগের গাইডেন্সে একটি সুন্দর অনুষ্ঠান, যা পশ্চিমবাংলার জনগণের ক্ষেত্রে এবং নারী নিরাপত্তার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করবে, তার সার্থক রূপায়ণকারী আমাদের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা মহোদয়, এছাড়াও নগরপাল তথা আমাদের কলকাতা পুলিশের সিপি তিনি রয়েছেন এবং অন্যান্য সিনিয়র পুলিশ আধিকারিকবৃন্দ রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভার্চুয়াল মোডে যুক্ত আছেন, বিভিন্ন সাইবার হেল্প ডেস্কের সুরক্ষা প্রদানকারী আমাদের পুলিশ বাহিনীর কর্মীবৃন্দ তথা মহিলা হেল্প ডেস্ক যাদের দ্বারা পরিচালিত হবে, সেই সমস্ত আমার বোন এবং দিদিরা। এছাড়াও আজকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আমাদের সচিবালয়ের সভাগৃহের সামনে থেকে দুর্গা স্কোয়াডের একটি টিম যাত্রা শুরু করেছেন এই মহতী উদ্যোগকে সফল করার জন্য। সেই সমস্ত বোনেদেরকেও আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন যারা আজকের এই অনুষ্ঠানটি পশ্চিমবাংলায় জনগণের কাছে পৌঁছে দেবেন এবং যে জনগণকে পরিষেবা দেওয়ার জন্যই আমাদের উদ্যোগ, আয়োজন, তারা প্রকৃতপক্ষে এই দুটি ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের পরিষেবা বা তাদের যে অধিকার সেটা তাদের সুনিশ্চিত হবে। আমি বিশেষভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই যে এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এবং আমি প্রতি সপ্তাহে জনতার দরবার করি, কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়। প্রত্যেকবার জনতার দরবারে আমার কাছে বয়স্ক মানুষরা, অশীতিপুর মানুষরা তারা আসেন, হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসেন যে আমার সঞ্চিত সমস্ত কিছু আমি রিটায়ারমেন্ট করার পরে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব রেখেছিলাম আমার নাতনিকে ডাক্তার পড়াবো বলে, আমার বাড়ির একটি ঘর করার জন্য ছেলের জন্য, বা তাদের যে পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, সব চুরমার হয়ে যাচ্ছে
এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে। তাই এই সাইবার হেল্প ডেস্কের সূচনা, এবং আমি আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকমভাবে পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। এবং আমাদের সরকারের পক্ষ থেকেও চিন্তা ভাবনা রয়েছে যে রাজ্য স্তরে সাইবারকে, যেমন বিভিন্ন বিভিন্ন দপ্তরের উচ্চপদের আধিকারিকরা রয়েছেন, এডিজি লেভেলের, আইজি লেভেলের, সাইবারের ক্ষেত্রেও আমরা এই ধরনের সিনিয়র আধিকারিককে এক্সক্লুসিভলি দিতে চলেছি, যিনি পুরো রাজ্যের সাইবার হেল্প ডেস্ক, সাইবার পুলিশ স্টেশন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা করবেন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই কাজটা করবেন, এই উদ্যোগও আমরা গ্রহণ করেছি। মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত, এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। এটা আমাদের মনোভাব জানেন। আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব। আমি আশা করব আজকে দুটি পরিষেবা হলো। হ্যাঁ, আমি জানি ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে, আমি জানি একই থানার বিল্ডিংয়ে আপনাদেরকে ছোট্ট করে কিয়স্ক তৈরি করে হেল্প ডেস্ক করে বসতে হয়েছে, পরিকাঠামোর অনেক অভাব রয়েছে। এটা আমি স্বীকার করে নিয়েও বলতে পারি যে আপনারা চেষ্টা করবেন এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ যেন আপনাদের সরকার আপনাদের পাশে যে আমার অনলাইন সিস্টেম চালু রয়েছে সেখানে যেন আমি অভিযোগ না পাই, এটা দেখতে হবে। আমি কিছুদিন টাইম দিচ্ছি যাতে এটাকে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। এর বাইরেও আজকে অনেকগুলি আমাদের আধুনিক অডিও ভিডিও সিস্টেম, একটি থানার প্রশাসনিক ভবন নির্মিত ছিল আগেই, তার উদ্বোধন পেন্ডিং ছিল, এটা আপনারা করেছেন। এটাও একটা ওই এলাকার মানুষের জন্য যথেষ্ট ভালো সুফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি যেটা গুরুত্ব দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে সুরক্ষিত পুলিশ বাহিনী, শৃঙ্খলিত পুলিশ বাহিনী এবং পুলিশের সংখ্যা, তার সঙ্গে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক সাপোর্ট, এর মধ্য দিয়ে আমরা যাতে পশ্চিমবঙ্গ পুলিশকে অন্যান্য রাজ্যের পুলিশ বা দিল্লি পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সেস সমতুল্য করতে পারি, এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবং পুলিশের যে বহুমুখী দায়িত্ব কর্তব্য রয়েছে, সে দায়িত্ব কর্তব্য তারা পালন করুন, এটাও আমি চাইব। সাথে সাথে ওয়েলফেয়ারের কমিটি আমরা ডিসলভ করলেও পুলিশের বিভিন্ন স্তরের ওয়েলফেয়ারের ক্ষেত্রে
যে সমস্ত বিষয় উল্লেখ করা দরকার আমি নিঃসংকোচে পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে হায়ারকি মেনে পাঠান অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। আমরা সবসময় মনে করি পুলিশদেরকে সুরক্ষিত রাখা, কাজ করার মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া এবং তারা যেভাবে অনুশাসিত শৃঙ্খলিত একটি সংগঠিত সংগঠন সরকারের, সেই সংগঠনকে মর্যাদা এবং সম্মানের সঙ্গে নিরাপত্তা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া দরকার বলে আমি মনে করি। আমার এই স্বল্প সময়কালের মধ্যে আমরা দুটি জায়গায় পুলিশ আক্রান্ত হতে দেখেছি। একটা পার্ক সার্কাসে আমি দ্রুত ওই স্পটে পরের দিন গিয়ে আহত পুলিশ কর্মীদের সঙ্গে মিট করেছি। আমি তাদের ডেকে পাঠিয়ে হাত মিলাতে পারতাম, সহানুভূতি দেখাতে পারতাম। আমি ওখানে ওই জন্যই গেছিলাম যাতে এই ধরনের দাঙ্গাবাজ, গুন্ডা, সরকারি কাজে অংশগ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে তাদের যে হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এটা যাতে বন্ধ হয় এবং নিচের তলার পুলিশ ফোর্সের মরাল যাতে হাই হয়, সেই জন্য আমি পুলিশ মন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে নয়, তাদের একজন বন্ধু হিসেবে সেখানে গেছিলাম, সাপোর্ট দিয়েছি। পরবর্তীকালে আসানসোলে পুলিশ ফাঁড়ির উপরে যে আক্রমণ হয়েছিল তাতে কতটা কঠোর কঠিন অবস্থান রাজ্য সরকার নিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। কয়েকদিন আগে বিধানসভায় গুন্ডা দমন, প্রিভেন্টিং অ্যারেস্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে পুলিশেরও অনেকটা কাজ করার পরিবেশ এবং আমাদের যে ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সংখ্যা কমবে। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। তাই পুলিশের যে সিস্টেম রয়েছে কাজ করার, তাতে অনেকগুলি সিস্টেম রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদেরকে আইনি সুরক্ষা এবং পরিষেবা দেব এবং একটি সংগঠিত ডিসিপ্লিন পুলিশ পরিবার হিসেবে আমরা এগিয়ে যাব। আমি বিশেষভাবে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। কিছুদিন আগে তারাতলার ইনসিডেন্টে যে 20 জনকে প্রাথমিকভাবে জীবিত বাঁচানো গেছে, এক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের বন্ধুরা এবং কর্পোরেশনের সাথীরা তারা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন
এবং তার পরবর্তী সময়ে খুব দ্রুততার সঙ্গে আমি এবং মুখ্য সচিব আলোচনা করে এনডিআরএফ এবং আর্মিকেও আমরা যুক্ত করেছিলাম। এর ফলে গত কয়েক বছরে কলকাতাতে যে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পোস্তা ব্রিজের দুর্ঘটনা, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা অথবা গার্ডেন রিচে অবৈধ নির্মাণ কোলাপস হওয়া, সেই জায়গায় আমরা বিগত ইতিহাসে দেখেছি একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। হ্যাঁ, আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে আছি, 16 জন মারা গেছে, কিন্তু 20 জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এর জন্য পুলিশেরও ভূমিকা রয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে পুলিশ প্রথমেই পৌঁছায়, তাই পুলিশকে সমস্ত রকম সংখ্যা, লজিস্টিক এবং অন্যান্য সমস্ত সাপোর্ট, আধুনিক পরিকাঠামো দিয়ে তাদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাদেরকে যদি রক্সা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমরা এই পুলিশকে দিয়েই অনেক ভালো ফল পেতে পারি, এই বিশ্বাস আমাদের আছে। পরিশেষে আগামী দুর্গাপূজার আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন। আমি অ্যাভারেজ দেখছিলাম গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 6 মিনিটে পুলিশ পৌঁছায়। পশ্চিমবঙ্গে এই অ্যাভারেজ হচ্ছে 3 ঘন্টায় পুলিশ পৌঁছায়। এখন আমরা 112তে যদি একটি করে গাড়িতে হয় না, 4টি গাড়ি ফাইনালি লাগবে। এই আমরা যদি এখন একটা গাড়ি 112 চালু করতে পারি, আমাদের ট্রেনিং প্রাপ্ত রাজ্য পুলিশের 12,000, কলকাতা পুলিশের 4,000, সেপ্টেম্বর মাসেই 16,000 নতুন জওয়ানদেরকে আমরা কাজে লাগাতে পারি। তার সঙ্গে 112, আমার মনে হয় সময়ের স্প্যানটা আরও কমবে এবং আগামী বাজেটে আমরা আরও 2টি করে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামী 1 বছরের মধ্যে অন্য রাজ্য যদি 6 মিনিটে পৌঁছায়, আমরা 5 মিনিটে পৌঁছাতে পারবো। এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করব সরাসরি দেখছিলেন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।